অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আগামী 14 ডিসেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হতে যাচ্ছে। লিগের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিসিডিএম-এর চেয়ারম্যান আদনান রহমান দীপন। তিনি বলেন, আগামী 14 তারিখ থেকে লিগ শুরু করছি। আমরা আজকের মধ্যে ফিক্সড ছেড়ে দেব ইনশাআল্লাহ 14 তারিখ থেকে, এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে করার জন্য। এটা হলো আমাদের এখনকার অবস্থান। এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে 20টি ক্লাব নিয়ে সূচি ঘোষণা করবে বিসিবি। যে সকল ক্লাব এই লিগে অংশ নিচ্ছে না, সেই ক্লাবের ক্রিকেটারদের ব্যাপারে কি ভাবছে বিসিবি, এই ব্যাপারে ফারুক আহমেদ বলেন, কোয়াবের সাথে ক্রিকেট যে আমাদের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আরও 3-4 জন কারেন্ট ক্যাপ্টেন ছিলেন 2 জন, তো তাদের সাথে মিটিং হয়েছে, তাদের ব্যাপারে চিন্তা করছে বোর্ড। এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না, এই মুহূর্তে আমাদের প্রথম মানে ডোমেস্টিক ক্রিকেটটা মাঠে গড়ানোটা খুব গুরুত্বপূর্ণ। তারপর ওদের যাতে খেলা কি করা, যেটা আমরা চিন্তা করবো। প্রথম কথা লিগে খেলাটা হওয়া জরুরি। এটা প্রথম যে 13টা 14টা 15টা 16টা যেই কটা ক্লাব খেলবে, আর বাকি যারা খেলছে না, খুব গুরুত্বপূর্ণ কথা বলে যে তাদের যদি ফাইন্যান্সিয়ালি কম্পেনসেট করা হয়, তাহলে তাদের খেলার সুযোগটা হচ্ছে না, এটা তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো না। সেই ব্যাপারে বোর্ড চিন্তা ভাবনা করছে। এটা হলো প্রথম অ্যান্সার। তামিম ইকবাল এবং তার ক্লাব এবারের ক্লাব ক্রিকেটে অংশগ্রহণ করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তামিম ইকবাল পারলে বাকি ক্লাবরা কেন পারছে না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, আর এই পরিষ্কার এই লেখাতে লেখা আছে, আমরা স্যালুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ডে। হ্যাঁ, এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে। তামিমের ব্যাপারে 1-1.5 প্যারা আছে এখানে, যে সে কিরকম ভাবে কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত, এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। আবারও স্বাগত জানাচ্ছি আপনার প্রেস কনফারেন্সে। আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না, এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা কিন্তু আপনি যদি বলেন একটাই কারণ। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ক্রিকেট বোর্ড যারা নির্বাচিত হয়ে আসে নাই বা আসতে পারে না, বা যে কোনো কারণেই হোক, তারা কিন্তু খুবই সোচ্চার এই ব্যাপারটা। এটা আমি দেখেছি আর কি, মানে আমার ব্যক্তিগত একটা কি বলবো, এটা একটা আমি মানে অনুধাবন করেছি ব্যাপারটা, যে যাদের এটার সাথে ক্রিকেট খেলা, কেননা আমি বলি তামিমও ছিল, তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। ক্রিকেটারদের স্বার্থে ক্লাবদের মাঠে ফিরে আসার জন্য প্রেস কনফারেন্সে অনুরোধ করেন ফারুক আহমেদ। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেটে, এবং শুধু একদিন না। আজকে বুঝতাম যে তারা বিপিএল 5 বছর খেলেছে, 10 বছর খেলেছেন না। দে আর উইথ আস ফর লাস্ট 50+ ইয়ার্স, অ্যান্ড তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি, এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। আমি আশা করি আজকের এই প্রেস কনফারেন্সের পরে আপনাদের যত কিছু বলার আছে, যা আছে সব কিছু, কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে, ওইটা আপনি করেন, কিন্তু ক্রিকেটের মাঠে খেলাটা আপনি চালিয়ে যেতে দিয়ে। কেন এটা ক্ষতি, আমি বারবার বলছি, ক্ষতিটা হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট। এটা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না। এটার জন্য কিন্তু আপনার এইটা না হলে, ধরে নিবে যে ক্লাব খেলতে চাইলে, ক্লাব ক্রিকেটটা হলো না, তখন টুর্নামেন্ট হবে, মানে কিছু একটা বোর্ড তো বের করবে যে যাতে ছেলেগুলোরা মাঠে রাখা যায়, তাই না? এটা তো বোর্ড তো বসে থাকবে না। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।